হ্যালো বন্ধুরা, আজ 24শে ডিসেম্বর 2025 আর এখন সময় রাত 9টা। আর আমি রয়েছি কোলাঘাট কেএফসিতে। এই দেখো, কেএফসির সামনে আমি দাঁড়িয়ে আছি। আর কোলাঘাট কেএফসি আছি মানে বুঝতেই পারছো। তো হ্যাঁ বন্ধুরা, যাচ্ছি ছত্তিশগড়ের মইনপাটে। ক্যাম্পিং করব, অনেক কিছু দেখব, অনেক কিছু দেখাবো, দারুণ মজা হবে। তোমরা অবশ্যই ব্লগটা ভালো করে দেখবে এবং তোমাদের দেখার অনুরোধ রইল, ব্লগগুলো যখন দেখবে টেনে দেখবে না। আর অবশ্যই আমার এই ব্লগগুলো দেখে, ছত্তিশগড়ের মইনপাটের ব্লগগুলো দেখে যদি ভালো লাগে তো অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করেছো আমার চ্যানেলটা। আর তো বুঝতেই পারছো, এটাকে মইনপাটকে ছত্তিশগড়ের সিমলা বলা হয়। যেমন হিমাচলের সিমলা আছে, সেরকম এই ছত্তিশগড়েরও সিমলা মইনপাট, এটাকে সিমলা আখ্যা দেওয়া হয়েছে। সিমলার অনেকটা সিমলার মতো এখানের জলবায়ু, আবহাওয়া এবং এর পারিপার্শ্বিক জায়গা। আর এই দেখো কোলাঘাট, আর এই কোলাঘাটের এই যে দেখো কোলাঘাটের রাত্রির দৃশ্য দেখো, এই যে কোলাঘাটের দৃশ্য। আর এই কেএফসি, এই যে কেএফসি দেখো, এই যে। তো ঠিক আছে, তোমরা দেখতে থাকো। রাস্তায় তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, তবে রাত্রিরে যাচ্ছি। রাস্তার ভিডিও আজকে প্রথমে বেশি দিতে পারবো না, কারণ কিছু বুঝতে পারবে না রাত্রিরে অত রাস্তার ভিডিও। তো ঠিক আছে, তোমরা দেখতে থাকো। গুড মর্নিং বন্ধুরা, আজ 25শে ডিসেম্বর 2025। আর আমি রয়েছি এখন রাঁচি থেকে 30 কিলোমিটার আগে। কাল সন্ধ্যাবেলা আমরা বেরিয়েছিলাম, এখানে পৌঁছেছি ভোরবেলা 4টের সময়। এখানে একটু রেস্ট নিচ্ছিলাম। দেখো তোমরা, এই যে আমাদের পুরো ক্যাম্পিংয়ের, আমার ক্যাম্পিং বন্ধুরা, সব ক্যাম্পার বন্ধুরা এখানে সব হচ্ছে, জটলা হচ্ছে। আমরা এখানে রেস্ট নিয়েছিলাম, চা হচ্ছে আমাদের। চা মোটামুটি খেয়ে আমরা এখান থেকে রওনা দেবো। দেখো, এই দেখো, এটা হচ্ছে হোটেল রাজদরবার ধাবা। এর সামনেটায় আমরা ক্যাম্পিং করেছি রাতটা। এখানে এসে গাড়িটা দাঁড় করিয়ে জাস্ট গাড়িতেই একটু ঘুমিয়ে নিলাম, রেস্ট নিয়ে নিলাম। ঘুমানো বললে ভুল হবে, রেস্ট নেওয়া হয়েছে। আর এই যে রাজদরবার, এখানে বড় বড় রিসর্ট আছে। আর এইদিকে দেখো, এই যে একটা হ্যাপিনেস রিসর্ট, এই যে। আর এই দেখো হাইওয়ে, এই হাইওয়ের একদম পাশেই আমরা ছিলাম রাত্রিরে। আর এই দেখো, এটা হচ্ছে রাজদরবার, এই যে। আর এখানে এই দেখো, এটা রাজদরবার ধাবা। এখানে সব কিছু পাওয়া যায়, ইন্ডিয়ান, সাউথ ইন্ডিয়ান অ্যান্ড চাইনিজ। তো দারুণ জায়গা বন্ধুরা, এখানটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং বেশ, এরা খুব অতিথি বৎসল, খুব ফ্রেন্ডলি। আমাদের বললো আপনারা বাথরুম ইউজ করুন, কোনো অসুবিধা নেই। 20 টাকা করে নেবে পার হেড। এই যে রাজদরবার। তো আমাদের কিছু ক্যাম্পার সদস্যরা গেছে বাথরুমে। আর এখানে এই যে, এখানে চায়ের সব সরঞ্জাম, এগুলো এরা, এই যে এখানে চা হবে। এই যে রান্না বান্না চলছে সব ধাবার, এই ধাবার রান্না বান্না চলছে এদের। তো এখানে সব কিছুই পাওয়া যাবে। এখানে অনেক ধাবা আছে পরপর লাইন দিয়ে। দেখো, বেশ জায়গাটা ভালো, ঝাড়খণ্ডের এই জায়গাটা বেশ ভালো, ভালো লাগবে। তো ঠিক আছে, এখান থেকে আমরা চা খেয়ে, টুকটাক কিছু খেয়ে এখান থেকে বেরোবো।
বেরিয়ে যাব এবারে আমাদের ডেস্টিনেশনের উদ্দেশ্যে, অর্থাৎ মঈনপাটের উদ্দেশ্যে। তো ঠিক আছে, এখন রাখছি, চলো রাস্তায় তোমাদের সঙ্গে কথা হচ্ছে। হ্যাঁ বন্ধুরা, দেখো আমরা ক্যাম্পিং সাইট থেকে বেরিয়ে পড়েছি। এখন মঈনপাটের উদ্দেশ্যে যাচ্ছি। রাত্রিরে আমরা যে ক্যাম্পিং সাইটে ছিলাম এখান থেকে বেরিয়ে পড়েছি, এই মঈনপাটের উদ্দেশ্যে রওনা হয়েছি, রাস্তায় রয়েছি। দেখো কত সুন্দর গ্রিনারি, দেখো ঝাড়খণ্ডের, এখান থেকে দেখো কত সুন্দর লাগছে। দেখো এই যে, তো তোমরা এইরকম এক একটা ট্রিপে তোমরা চলে এসো, খুব ভালো লাগবে। আর দেখো এই যে পাহাড় দেখতে পেয়েছি, মোটামুটি পাহাড়ে এসে গেছি। পাহাড় আমার বাঁ দিকে দেখা যাচ্ছে। সামনেও পাহাড় দেখা যাচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না। দেখো তো দেখো রাস্তাটার কত সৌন্দর্য, দেখো একেবারে কালো রাস্তা, তার উপর দিয়ে চলেছি। তো চলো আরো তোমাদের আপডেট দিচ্ছি। হ্যাঁ বন্ধুরা, দেখো তোমরা মঈনপাট যাওয়ার পথে একটা নদীর বাঁকে চলে এসেছি। এই দেখো কত সুন্দর, দেখো জায়গাটা, আর কি জায়গা দেখো, ও মানে অনবদ্য জায়গা। দেখো এই যে কত সুন্দর জায়গা, দেখো এই ব্রিজটার নিচে আর এই নদীর বাঁকারে, এই দেখো সব আমাদের সদস্যরা, এই দেখো সব ছবি তুলছে নদীতে। আর এই দেখো এই যে এখানে সব ফিস্ট করে গেছে, সব অনেকে পিকনিক করে গেছে, পিকনিক খেয়েছে। দারুণ জায়গা বন্ধুরা, জায়গাটা দেখার মতো। এই দেখো কত সুন্দর জায়গা, দেখো ক্ষণিকের বিরতি এটা আমাদের, তো খুবই ভালো লাগছে জায়গাটা। দেখো এই যে পাশে আরেকটা ব্রিজ হচ্ছে, একটা ব্রিজ আছে পাশে, আরেকটা ব্রিজ হচ্ছে। এটা NH40, গুমলার কাছাকাছি, এটা গুমলা বলতে পারো জায়গাটার নাম, এই গুমলায়। তো খুবই ভালো লাগছে, অনবদ্য জায়গা। তোমাদের একবার ভালো করে দেখিয়ে দিচ্ছি। দেখো মঈনপাট যদি যাও তোমরা কেউ কোনো সময়, তাহলে অবশ্যই এখানে একটু হোল্ড করে যাবে এবং জায়গাটা দেখে যাবে। পিকনিক করার একেবারে আদর্শ জায়গা এটা, খুব ভালো লাগবে। ঠিক আছে, চলো রাস্তায় আবার কথা হবে। দেখো বন্ধুরা, চলে এসেছি ছত্তিশগড়ের মঈনপাট অঞ্চলে। এখনো মঈনপাট প্রপার পৌঁছায়নি, বাট মঈনপাট অঞ্চলের কাছাকাছি চলে এসেছি। আর এই দেখো সামনের দৃশ্যটা একবার দেখো তোমরা, কি সুন্দর গ্রিনারি, দেখো চারিদিকে জঙ্গল আর মাঝখান দিয়ে এই রাস্তা, লাভলি।
যা সুন্দর জায়গা, তোমরা ঘরে বসে দারুণ মিস করছো। তো অতএব বন্ধুরা, তোমরা আসবে এখানে, অবশ্যই দেখো কত সুন্দর পাহাড় আর জঙ্গল ঘেরা জায়গা। ছত্তিশগড়ের সিমলা এটা। তো ছত্তিশগড়ের সিমলায় তোমরা অবশ্যই আসবে। দেখো সত্যি সিমলার মতন পাহাড় এগুলো, ওই জন্যই এর নাম ছত্তিশগড়ের সিমলা। দেখো হেয়ারপিন বেন অনেক কটা আছে এখানে। দেখো এই যে আমি নামছি, দারুণ হেয়ারপিন বেন আছে অনেক কটা। এই দেখো, এই যে পাহাড় থেকে নামছি। তো ঠিক আছে, সামনে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। হ্যাঁ দেখো বন্ধুরা, চলে এসেছি মইনপাটের মায়ালি নেচার ক্যাম্পে। তো দেখো নেচার ক্যাম্পটা কেমন, খুব ভালো লাগবে অবশ্যই তোমাদের। এই দেখো নেচার ক্যাম্প, আর এই দেখো আমি যাচ্ছি, সামনে একটা বিরাট লেক আছে। এই লেকটা খুব ভালো লাগবে, তোমরা যদি এখানে আসো তো লেকটা খুব ভালো লাগবে। দেখো তোমরা, এই যে লেকটা দেখো। আর এখানে বোটিংও হয় লেকের মধ্যে। তো বোটিং আমরা করব না এখন, আমি একটু লেটে চলছি। আমার গ্রুপের লোকেরা সব ওরা এখান থেকে দেখে বেরিয়ে গেছে, তারপরে আমি ঢুকেছি। আমার নতুন গাড়ি বলে একটু ধরে আমি চালাচ্ছি, বেশি স্পিডে চালাচ্ছি না। এখানে এই দেখো একটা ক্যাফে রয়েছে, এখানে মাড হাউস ক্যাফে। আর এই দেখো এখানে একটা ওয়াচ টাওয়ার রয়েছে। তো তোমাদের ওয়াচ টাওয়ারটা থেকে উঠে আমি লেকটা দেখাচ্ছি। দেখো তোমরা, না এই ওয়াচ টাওয়ারটা আবার বন্ধ করা রয়েছে, মনে হচ্ছে ভাঙা আছে সিঁড়ি। এই যে বন্ধ আছে ওয়াচ টাওয়ার। আর এই দেখো লেকটা দেখো, এই যে কত সুন্দর লেক, দেখো কোনো কথা হবে না। দেখো তোমরা, এই যে আর এই দেখো লেকে অনেক জল রয়েছে, পুরো ভর্তি। দেখো এই যে লেকে জল রয়েছে। আর এখানে দেখো এই যে বোটিং পয়েন্ট আছে একটা, সবাই বোটিং করছে। তোমরাও এলে এখানে বোটিং করতে পারো, খুবই ভালো লাগবে বোটিং করতে। একেবারে অনবদ্য একটা জায়গা, দেখো একেবারে বিউটিফুল লাভলি জায়গা, খুবই ভালো লাগবে তোমাদের। এই মায়ালি নেচার ক্যাম্প দারুণ একটা জায়গা, দেখো কত সুন্দর জায়গাটা। দেখো এই যে দেখো, এই যে একদম লেকের সামনে চলে এসেছি। ওই যে বোটিং করছে অনেকে, প্যাডেল বোট নিয়ে ঘুরছে, নানান রকম অ্যাক্টিভিটি আছে। তোমরাও পারলে এখানে এসে বোটিং করবে। এই যে এইসব বোটিং করবে এরা। এই দেখো এখানে একটা ফ্লোটিং জেটি আছে, এই যে জেটি থেকে বোটিং করা যায়। এই যে স্পিড বোটও আছে, প্যাডেল বোটও আছে, তোমাদের যেটা খুশি তোমরা করতে পারো।
এই স্পিড বোটও হবে, প্যাডেল বোটও হবে। এই যে সব বোটিং করছে দেখো, এই যে জেটিতে সব দাঁড়িয়ে আছে। তো তো দেখো এই যে, আর এই বোটিং পয়েন্ট, আর এখান থেকে কত সুন্দর লাগছে দেখো লেকটা, দারুণ একটা ব্যাপার। আর এখানে দেখো এই যে এখানে আছে টিকিট কাউন্টার আছে, এই যে এটা টিকিট কাউন্টার, বোর্ডিং এর টিকিট কাউন্টার, এখান থেকে বোর্ডিং এর টিকিট পাওয়া যায়। আর এই দেখো, এই যে এই দেখো 100 টাকা করে बोटिंग फी। এই যে मायाली एडवेंचर जोन में आपका स्वागत है। देखो এই যে এই সব বোর্ড আছে, এগুলো সবাই চাপতে পারো, কোনো অসুবিধা নেই। আর এই দেখো নেচার ক্যাম্পটা দারুণ সাজানো গোছানো, একটা খুব ভালো লাগবে। তোমরা অবশ্যই এসো এই নেচার ক্যাম্পে। ঘুরলে তোমাদের অনেকটা সময় কেটে যাবে আর খুবই ভালো লাগবে, বোটিং করতেও ভালো লাগবে, অনেক জল আছে লেকটায়। তো আজকে তো আমরা রাস্তায় ক্যাম্প করেছিলাম, রাত্রিরে ক্যাম্প করা হয়নি, আমরা তো মোটামুটি ডিনার রাস্তায় করেছিলাম রাত্রিরে কোলাঘাটে। আর এখন এই মায়ালি নেচার ক্যাম্প অবধি চলে এসেছি। মইনপাটের এটা একটা জায়গা, আর বেশি মইনপাট যেতে যেতে আর বেশি দেরি নেই। এরপর একটা ওয়াটারফলে যাব, তারপরেই মইনপাট টাইগার পয়েন্ট যাব, ওখানেই আজকে আমরা ক্যাম্প করব। তো ওটাও ভালো লাগবে। তোমরা অবশ্যই আসবে এই নেচার ক্যাম্পে। নেচার ক্যাম্পটা একেবারে দারুণ একটা জায়গা, এই দেখো। আর এখানে দেখো একটা ক্যাফে জোন আছে, এই যে এখানে আবার এই দেখো এখানে গাড়িগুলো আছে চাপার জন্যে। আর এইগুলো দেখো এক ধরনের বাঁশ ঝাড়। আর এই দেখো মাড হাউস ক্যাফে, এই যে এই দেখো। আর এখানে এই দেখো এসব নানান রকম মূর্তি করা আছে, এই দেখো এই যে দেখো তোমরা, এই যে। আর এখানে ভিতরে সব অনেক রকম দোকান আছে, আর ওখানে ছবি তোলা হয়, সব ওইসব গান বাজনা হবে, সব আয়োজন চলছে। আর এখানে এদের খাওয়া দাওয়া চলছে সব, এখানে এসে অর্ডার দিলে এরা খাওয়া দাওয়ার বানিয়ে দেয় সব। এই যে এদের, তোমরা এখানে এলে খেতেও পারো, দুপুরবেলা লাঞ্চটা তোমরা এখানে করে নিতে পারো। এটিভি রাইডিং হবে ওখানে, ওই যে সব এটিভি দাঁড়িয়ে আছে, মানে তোমরা ইচ্ছা করলে এটিভি রাইডিংও করতে পারো। তো ভালো লাগবে খুব। তোমরা অবশ্যই এসো একবার। নেচার ক্যাম্প একটা দারুণ জায়গা বন্ধুরা। দেখো এই যে সব বাঁশঝাড়গুলো আছে, দারুণ লাগবে। আর এই দেখো আমি এখানে রয়েছি, দেখো এই যে যাচ্ছি। আর ওদিকে একটা রেস্ট হাউস আছে, ওই রেস্ট হাউসেও থাকা যাবে। এটা ছত্তিশগড়ের একটা দারুণ নেচার ক্যাম্প, জায়গাটা খুবই ভালো লাগবে। তো তোমরা অবশ্যই এসো এই নেচার ক্যাম্পের। আরও এই ভিতরে ঢোকা যাবে, জঙ্গলের ভিতরে তোমরা যেতে পারো, এসে এখানে ঘুরবে, খুবই ভালো লাগবে। বাট এখানে কিন্তু ভিতরে পিকনিক করতে দেয় না বন্ধুরা, পিকনিক এখানে করা যাবে না, আশপাশে করা যাবে, এখানে ঘোরা যাবে। আশপাশে অনেক জায়গা আছে, সেখানে তোমরা পিকনিক করতে পারো। তো ঠিক আছে, রাখলাম তাহলে, চলো নেক্সট ডেস্টিনেশনে
তোমাদের দেখা হচ্ছে তোমাদের সাথে। দেখো তোমরা একবার সৌন্দর্যটা তোমরা দেখো, কি গ্রিনারি দেখো আর কি জঙ্গল দেখো, আর সাথে এইরকম রাস্তা, মানে তোমরা যদি কোনোদিন আসো তো ভুলতে পারবে না, এত সুন্দর একটা জায়গা। চারিদিকে দেখো জঙ্গল, আর মাঝখানে এরকম কার্পেট বিছানো রাস্তা, কালো কার্পেট বিছানো রাস্তা। তো দেখো কত সুন্দর জায়গাটা দেখো। আমি যে এত কষ্ট করে এখানে এসেছি, আসাটা আমার একেবারেই সার্থক হয়েছে। রাত জেগে নাইট ড্রাইভ করে এতটা রাস্তা এসেছি, প্রায় 800 কিলোমিটারের কাছাকাছি। তো এই 800 কিলোমিটার গাড়ি চালিয়ে আসা, আবার ধরো যাব 800 কিলোমিটার, তো সেই কষ্টটা অবশ্যই কিছু মনে হবে না যদি এই জিনিসগুলো তোমরা দেখো। জঙ্গলটা এখানে দেখো কত ঘন, দেখো একেবারে সূর্যের আলো যেন পৌঁছায় না। দেখো এখানে জঙ্গলটা দেখো তোমরা, আবার এই দেখো বাঁদিকের জঙ্গলটা আবার দেখো কত ঘন জঙ্গল। দেখো সবসময় সূর্যের আলো যেন এর ভিতর প্রবেশ করছে না, এতই ঘন জঙ্গল। তো ঠিক আছে, এখন যাচ্ছি রাজপুরি ওয়াটারফল দেখতে। রাজপুরি ওয়াটারফল দেখে ওখান থেকে আমরা টাইগার পয়েন্ট যাব, মইনপাট। টাইগার পয়েন্টে আমাদের ক্যাম্পিং আছে। ওই টাইগার পয়েন্টে ক্যাম্পিং করে আমরা কালকে ওখানে আশপাশের আরো কিছু জায়গা আছে সেগুলো ঘুরবো। ঘুরে পরশুদিন আমরা গুমলা বলে একটা জায়গা আছে, ওই গুমলায় গিয়ে আমরা ক্যাম্পিং করব। করে 28 তারিখ আমরা বাড়ি যাব। তো দারুণ একটা অভিজ্ঞতা। আর এইসব ক্যাম্পিং করলে ক্যাম্পিং সম্বন্ধে অনেক অভিজ্ঞতা বাড়ে। তো তোমরা অবশ্যই যদি তোমাদের গাড়ি থাকে তো অবশ্যই তোমরা ক্যাম্পিং সেটআপ বানিয়ে ফেলো আর বেরিয়ে পড়ো, খুবই ভালো লাগবে। ঠিক আছে বন্ধুরা, রাখি, আবার দেখা হচ্ছে রে। দেখো তোমরা চলে এসেছি মইনপাটের রাজপুরি ওয়াটারফলে। দেখো সামনে গিয়ে দেখাচ্ছি।
তোমাদের ওয়াটারফলটা দেখো, এই যে যাচ্ছি, এই যে দেখো সামনে থেকে একদম দেখাচ্ছি, এই দেখো, এই যে দেখো রাজপুরি ওয়াটারফল, এই যে দেখো, একটুখানি জুম করে দেখাচ্ছি তোমাদের, এই দেখো, এই যে রাজপুরি ওয়াটারফল, দেখো কতটা বেগে জলটা নিচে আসছে, দারুণ একটা ব্যাপার। বেশ ফ্লো আছে, এখন শীতের মধ্যে এত জলের ফ্লো, তো বুঝতেই পারছো অনেকটাই জলের ফ্লো আছে। দেখো এই যে রাজপুরি ওয়াটারফল, এই যে রাজপুরি ওয়াটারফল তোমাদের দেখিয়ে দিলাম। আর এই দেখো এখানের 360 ভিউটা দেখো, এই যে 360 ভিউটা দেখো, এই যে অনবদ্য একেবারে দেখো। তো তোমরা অবশ্যই মইনপাট এলে এই রাজপুরি ওয়াটারফল মিস করবে না। দেখো এই যে, ঠিক আছে রাখছি তাহলে। হ্যাঁ দেখো তোমরা আমাদের ক্যাম্পার বন্ধুদের ক্যাম্পিং সেটআপ দেখো, এই যে এটা একটা গাড়ি, এই যে দেখো এখানে রান্না বান্নার জোগাড় হচ্ছে সব, এই যে জোগাড় হচ্ছে। এই একটা মাস্টার এখানে পকেটে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। এই একটা গাড়ি, এখানে রান্নার জোগাড় হচ্ছে। একটা গাড়ি রান্না হচ্ছে দেখো। এই একটা এখানে হচ্ছে একটা সেটআপ, এখানে হচ্ছে দেখো এই একটা সেটআপ, এখানে একটা সেটআপ আছে, এই যে, আর ওখানে একটা, এই যে এখানে একটা সেটআপ আছে। আর এই দেখো একটা পেট এখানে, এই যে এখানে একটা সেটআপ দেখো, এই যে এই একটা সেটআপ। আর এই একটা সেটআপ দেখো। এখানে একটা সেটআপ আছে আমাদের, এই যে এখানে একটা সেটআপ, এই যে এখানে একটা সেটআপ আছে, এই যে দেখো ট্রাঙ্ক গাড়ি। এখানে একটা সেটআপ, এই যে আর এই যে সেটআপ এখানে হচ্ছে, এই যে দেখো দারুণ একটা ব্যাপার, পুরো ক্যাম্পিং সেটআপ অনবদ্য সব। দেখো তোমরা কি মানে ভালো লাগছে তোমাদের বলে বোঝাতে পারবো না। এই দেখো এই যে অনেক গাড়ি, এবারে আমাদের টোটাল 17টা গাড়ি আছে এবারে। ঠিক আছে রাখছি, আবার
কাল সকালে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, তখন সকালের ভিডিও দেবো আবার। এটা রাত্রিরে আমাদের ক্যাম্পিংয়ের ভিডিওটা দিচ্ছি, ক্যাম্পিং কেমন করে দেখছো, আর আমরা গাড়িগুলোকে কিভাবে সাজাই দেখো, আর ক্যাম্পিংটা কিভাবে করি দেখো। এই দেখো এখানে বনফায়ার হচ্ছে, এই যে দেখো এখানে বনফায়ার হচ্ছে আগুন জ্বালিয়ে, হেভি একটা ব্যাপার আছে। তো চলবে এইভাবেই।